কোনটা দিয়ে শুরু করি বল? মাথা চুলকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে চলে এসেছি আমরা 5-6 রকমের মিষ্টি নিয়ে, যেগুলো সাধারণত বাঙালিদের বিয়ে বাড়িতে এই মিষ্টিগুলোই সাধারণত দেওয়া হয়। কমন মিষ্টি, সত্যি কথাই। আর তো এই মিষ্টিগুলোর মধ্যে কোনটা বেস্ট আর কোনটা সবারই বাড়িতে করা উচিত, তো সেটা আজকে আমরা ট্রাই করবো এবং তোমাদেরকে জানাবো। আচ্ছা, আর তোমরা অবশ্যই কমেন্ট করবে তোমাদের কোন মিষ্টিটা খেতে ভালো লাগে এবং তোমাদের ওখানে বিয়ে বাড়িতে কোন মিষ্টি বেশি দেওয়া হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কমেন্ট পড়া হয়তো অনেকে দেখবে, তারা হয়তো ওটাই করবে। আমাদেরও সুবিধা, তোমাদেরও সুবিধা। আর হ্যাঁ, যেটা যেটা ভালো হবে সেগুলো তো নিজের বিয়ে বাড়িতে করিস, আমরা খাবো। অবশ্যই আমার বিয়েতে করে बहुत तेज हो रहा है। ওকে, চলো তাহলে শুরু করি। তো বন্ধুরা, আমরা এই যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে খেজুরের গুড়ের রসগোল্লা। আর এটা বেশি শীতকালে চলে, শীতকালে যেগুলো বিয়ে বাড়ি হয়। আর আছে হচ্ছে লালমোহন, এটা তো কমন মিষ্টি একদম, মানে সাদা লাল এ দুটো থাকবেই, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। এবার হচ্ছে সাদা রসগোল্লা। আর বিয়ে হোক, অন্নপ্রাশন হোক, শ্রাদ্ধ বাড়ি হোক, যেখানে শ্রাদ্ধ বাড়ির ব্লগে খুব চলছে, তো যেখানে দেখতে হবে এটা থাকবেই থাকবে কমন। আর আছে মালদার বিখ্যাত মিষ্টি কাংসার, এটা মালদায় প্রায় সব বিয়ে বাড়িতে থাকেই, কাংসার। নেক্সট হচ্ছে খেজুরের গুড়ের সন্দেশ। আর এইটা স্পেশালি খেজুরের গুড়ের, এমনি নর্মাল তো সাদা থাকে, আর বিয়ে বাড়িতে দেয় শুকনো মিষ্টি হিসেবে। নেক্সট হচ্ছে কালোজাম। আর কালোজাম সম্বন্ধে কি বলবো এক্সট্রা করে, তো এই কটার মধ্যে দেখা যাক কোনটা বেস্ট মিষ্টি। বেশি কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে খেজুরের গুড়ের রসগোল্লাটা নেওয়া যাক, আমার তো খুব ফেভারিট এটা। চলো ভাগ করে নেওয়া যাক। Cheers. অসাধারণ, এটা রাখবে মাস্ট। তুই রাখছে অসাধারণ অসাধারণ অসাধারণ। আচ্ছা হ্যাঁ, এগুলো সব মিষ্টি কিন্তু যদি মালদা থেকে কেউ দেখো, তো রতন সুইট দোকান থেকে আনা, নিয়ে নিবে। স্পন্সরশিপ না, জাস্ট 1 টাকা দেয়নি, 1 টাকাও কেউ দেয় না, নিজের টাকায় আনা। বাট ওখানে মিষ্টি সত্যি অসাধারণ খেতে। নেক্সট নেক্সট নেওয়া যাক লালমোহন। ওকে। লালমোহনটা যেরকম সফটনেস আছে, খুবই সুন্দর আছে, ক্রিমিনেস। আর লালমোহন তো অনেকে রুটি দিয়েও খায় নর্মালি সাধারণ বাড়িতেও। অবশ্যই কিছু হোক না হোক, বাড়িতে বলে চলো আনা যাক, হয়ে গেল রাতের খাওয়া। তাহলে নেক্সট নেওয়া যাক কালোজাম। ওকে। কালোজাম সেরকম আমার পার্সোনালি খুব ফেভারিট মিষ্টি না, ঠিকঠাক লাগে। হেভি ভাজা তো জিনিসটা, ডালের মধ্যে তার মধ্যে। বাট এখানকার রতন সুইটের মিষ্টি তো ভালোই লাগে, নর্মাল দোকানে তো বাজে লাগে, যেন মনে হয় যে মুখের মধ্যে তেল পড়ছে। হোয়াট? খাবারটা ভালোই লাগবে, ঘিয়ে ভাজা, ডালের ভাজা, ভালো। তাহলে নেক্সট চলে আসছি সন্দেশে, খেজুরের গুড়ের সন্দেশ। আমি কলকাতার দিকে অনেক বিয়ে বাড়ি দেখেছি মাখা সন্দেশের দিকে প্রচুর প্রচলিত, প্রায় সব বিয়ে বাড়িতে মাখা সন্দেশ থাকে। এখন তো মালদাতেও দিচ্ছে, হ্যাঁ। রিসেন্টলি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ওখানেও দিয়েছিল। দারুণ দারুণ। মানে খেজুরের গুড়ের নামটা দিয়েছে একদম পারফেক্টলি ম্যাচিং। তুমি ভাবো, যখন তোমরা কোনো বন্ধুর বাড়ি গেলে বা টিউশন পড়াতে বা কোথাও একটা গেলে, আর সাডেন তুমি পেয়ে গেলে খেজুরের গুড়ের সন্দেশ, মনটা কেন খুশখুশ হয়ে যায় না? একদম চানাচুর আর খেজুরের গুড়ের সন্দেশ একসাথে কম্বিনেশন হয়ে ভেবে দেখো। আমার তো রাগ লাগে যখন কোনো পূজার প্রসেস খেতে যায় এই সন্দেশগুলোকে হাফ হাফ করে দেয়। আমি ভাবি কেন করে দিচ্ছে না।
এবার চলে আসছি মালদার বিখ্যাত মিষ্টি কানসার। ওকে, তোমরা যদি মালদা কেউ আসো অবশ্যই ট্রাই করবে কানসার। অসাধারণ। অসাধারণ। জাস্ট এই টেস্টটা মানে চরম চরম খেতে। কোনো কথাই বলা যাবে না। ওকে, তাহলে লাস্ট হচ্ছে সাদা রসগোল্লা। এটাকে বলা হয় সার্বজনীন এই মিষ্টি। এখানকার সাইজ দেখেছো কত বড়, মানে লিটারালি চামচে উঠছে না। এটা তো ঠিক আছে, আমি দুদিন আগে মেলা গেছিলাম, এত বড় সাইজের, যেটার দাম প্রায় 25 টাকা। একা খাওয়া সম্ভবই না ওরকম। আচ্ছা, ওটা মেলাতেই পাওয়া যায়। ওকে, সব অনুষ্ঠানের টাকা। নর্মাল প্লেট, কিন্তু এখন রসগোল্লা অনেক টাইপের বেরিয়েছে, স্পঞ্জ, কড়া পাকের। এটা যেমন স্পঞ্জটা আশা করি অনেকেই খাও, ওটা সবারই ভালো লাগে, কারণ কি ওটা রসটা বের করে দেওয়া যায়। আর অনেকটা পাতলা রসের মিষ্টি হয় ওটা। সিরাটা সত্যি মুখে বিরক্ত লাগে, ওটা বের করতে ভালো লাগে, বাট এটা ওইটা টাইপ না, এটা মিডিয়াম টাইপের। এটা মিডিয়াম টাইপের, নরমও আছে বাট ক্রিমিনেসও আছে, ভিতরে ছানাও বুঝতে পারবে তুমি, একদম যে মানে স্পঞ্জ টাইপ ওটা আশা করতে পারবে না। আর খুব যে কড়া পাকের না, ওটাও না। সেটাও না, যে গলায় গিয়ে তোমার সেটে যাচ্ছে বা মুখ মেরে দিচ্ছে ওরকম। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। তো তুই কি বলবি বল, এই কটার মধ্যে তাহলে কোনটা মাস্ট তো করাই দরকার? এখান থেকে কনসার্ট আমার মতে একটা করাই উচিত, আর নর্মাল মিডল ক্লাসের জন্য বলছি, আর খেজুরের গুড়ের রসগোল্লা, এই দুটো মাস্ট। আর যদি তোমরা বড় লোক হো, জানি তোমরা বড় লোক, বিশালী বড় লোক, ওই জন্য তার খেজুরের গুড়ের সন্দেশটা অবশ্যই করবে। আর আমাদের দেখো, তোর মতে? আমার মধ্যে তো এক নম্বরে কনসার্ট, আর Okay. সেকেন্ড হচ্ছে লালমোহন। আচ্ছা, যদি মিডল ক্লাস। হুম। আর বড় লোক হলে? বড় লোক হলেও কনসার্ট, আর তারপর ঠিক কনসার্ট, আর সাথে দুটো। এর মধ্যে বড় লোক আর কিছু না। তাহলে কি বড় বড় লোক? ওই সবুজ আর ওই কমলা মিষ্টি খেও না, রং মেশানো থাকে, ক্ষতি করবে, সিরিয়াসলি বলছি, ওগুলো পুরো রং মারা। তার থেকে নর্মাল খাও, এগুলো ভালো জিনিস। ওই হ্যাঁ জানি, জ্ঞান দিচ্ছি, কমেন্টে ছাড়ার দরকার নেই। তাহলে আজকে ভিডিওটা ছোটই হয়েছে, বুঝতে পারছি। তো এই দেখা যাক, তো তোমরা নেক্সট আর এরকম টাইপের কিসে রিভিউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। আর তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো না, ভিডিও অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রাইব করো অবশ্যই। এরকম ইউনিক কন্টেন্ট নিয়ে আসছি, যে মিষ্টি খাওয়া, কে খায় ভাই, কে খায় মিষ্টি? হ্যাঁ খাচ্ছি আমরা, করো সাবস্ক্রাইব। আর বিয়ে তো অবশ্যই ডাকবে তোমাদের, যাদের বিয়ে করবে, আর এই মিষ্টিগুলো অবশ্যই থাকা চাই। তোমরা যদি না ডেকেছো আমাদেরকে বিয়ে বাড়িতে, তাহলে তো বিয়ে বাড়িতে তোমাদের নিমন্ত্রণ নেই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই। টাটা।